সম্মানিত মুসল্লিয়ান, পর্দার আড়াল থেকে আমার আলোচনা শুনছেন সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর একটি দিনে পূর্ণ একটি মাস সিয়াম সাধনার পরে পূর্ণ একটি মাস রাতের বেলায় কিয়ামুল লাইল পালন করে আমরা ঈদের জামাতে ঈদগাহে উপস্থিত হতে পেরেছি। অনেকেই রাস্তায় আছেন, অনেকেই বাড়ি থেকেই মা বোনরা আলোচনা শুনছেন। আমরা সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলগণের মাতার তাজ, মাতার মুকুট, শামসুদ্দোহা বদরুদ্দুজা, আকে আনমদার তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে। আজকে বাহিরে বৃষ্টি হচ্ছে, যদিও আমরা এই জায়গায় নামাজ পড়তেছি। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে একদিন প্রশ্ন করছিলেন যে মালিক, তুমি যদি খুশি হও বান্দার প্রতি তখন তুমি কি করো? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন যে মালিক, তুমি আর কোনো বান্দার প্রতি তুমি খুশি হও তখন তুমি কি কাজ করো? তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, মুসা, আমি যদি আমার কোনো বান্দার প্রতি খুশি হই তখন জমিনের ভিতরে বৃষ্টি বর্ষণ করি। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ একটা জিনিস খেয়াল করেন, পূর্ণ একটি মাস আমরা সিয়াম সাধনা পালন করেছি, আমরা রোজা রেখেছি, কিন্তু আজকে দেখেন ঈদের দিন আল্লাহর খাস রহমত, বাইরে বৃষ্টি হচ্ছে না? তা আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রতি রাজি খুশি হয়েছেন বিদায় আল্লাহ রহমতের বৃষ্টি এই জমিনে বর্ষণ করতেছেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, মুসা আলাইহিস সালাম বললেন, মালিক, তুমি যদি বান্দার প্রতি পরে আবার খুশি হও তখন তুমি কি করো? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি যদি দ্বিতীয়বার কোনো বান্দার প্রতি খুশি হই আমি সেই বান্দার বাড়িতে মেহমান পাঠিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। মোটামুটি সবার বাড়িতে একজন দুইজন করে মেহমান আসছে না? চলে আসছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হইলে দুইটা জিনিস করে। প্রথমটা হলো জমিনে রহমতের বৃষ্টি বর্ষণ করে, দুই নাম্বার তার বাড়িতে মেহমান পাঠিয়ে দেয়। তাহলে বোঝা যায় আমাদের বাহিরে বৃষ্টিও হচ্ছে, আমাদের বাড়িতে মেহমানও আসছে। আমরা আশাবাদী আল্লাহ আমাদের প্রতি খাস রহমত নাজিল করবেন, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে আল্লাহর মাকবুল বান্দা বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা আমরা পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখি ইনশাআল্লাহ। দেখেন একদিনে কিন্তু সবগুলো মিলে না। আমাদের রমজান মাস একটু ভিন্ন রকম গিয়েছে। স্বাভাবিকভাবে দেখেন 5টা জুমা পেয়েছি আমরা রমজান মাসে পাঁচটা জুমা পেয়েছি আলহামদুলিল্লাহ। সহজে এই 5টা জুমা খুব কম মিলে বা খুব কম ভাগ্যে জুটে। আমরা বৃহস্পতিবারের রোজা শুরু করেছি, জুমাবারের রোজা শেষ করেছি। এরপরে আবার ঈদের দিন বৃষ্টি হচ্ছে, বাড়িতে মেহমান চলে আসছে, মানে চারদিক থেকে তাকাইলে শুধু রহমত রহমত আর রহমত। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে ঈদের দিন, এই সময়টা অত্যন্ত আনন্দের সময়, কিন্তু পরিপূর্ণ আনন্দ তাদের জন্য যারা আল্লাহর মাকবুল হয়েছে, যাদের জীবনের গুনাহগুলি মাফ হয়ে গেছে, যারা আল্লাহর মাকবুল বান্দা হয়ে গেছে, তাদের জন্য হলো আজকে খুশির দিন, আনন্দের দিন। বলেন সুবহানাল্লাহ। সকলেই আকাশ বাতাস উজাড় করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব বর্ণনা করি। সকলেই জোরে জোরে আওয়াজ করে আকাশ বাতাস কাঁপিয়ে আমরা সেই তাকবীর ধ্বনিগুলো তুলি। সকলে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। কবি বলেছেন, কুফর को काफुर कर दो, कुफर को काफुर कर दो,
शमशेर इस्लाम से जुल्म को ख़त्म कर दो नारे तकबीर से, कुफर को काफुर कर दो, कुफर को काफुर कर दो शमशेर इस्लाम से, जुल्म को ख़त्म कर दो नारे तकबीर से। কবি বলতেছেন কুফর যেটা আল্লাহর সাথে শিরক যেটা, সেটাকে তোমরা শমশের তরবারি দ্বারা তোমরা মাটির সাথে দাফন করে দাও। আর সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে যে জুলুম অত্যাচার আছে, মুসলিম সমাজ তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর নামের তাকবীর তুলো, আল্লাহ নামের তাকবীর এত বরত্বভাবে তুলো যেন সমস্ত কাফের মুশরিক জুলুম যেন মাটির সাথে মিশে যায়। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ কবি বুঝাইতেছেন মুসলমান যখন ইমানি জজবা নিয়ে যখন মুসলমান আল্লাহ নামের তাকবীর দেয়, তখন সমস্ত কাফের মুশরিক রামবাম, সমস্ত অপমান, সমস্ত অপদস্থ জুলুম নির্যাতন তাম পৃথিবী থেকে পলায়ন করে। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে সকলে আকাশ বাতাস উজাড় করে সকলে আসার সময় বাড়িতে সব জায়গায় এই তাকবীর ধ্বনি আওয়াজ দিয়ে পড়েন। পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। সম্মানিত মুসল্লিয়ান, যে কথাগুলো বলতেছিলাম যে ঈদের দিন একটা আনন্দের দিন, শুরুতেই ব্যাখ্যা করতে হয় ঈদ শব্দের অর্থ। এই যে আমরা আজকে ঈদের দিন আসছি, অনেকেই বলে ঈদ শব্দের অর্থ খুশি। একটা জিনিস মাথায় রাখবেন, ঈদ শব্দের অর্থ খুশি না, ঈদ শব্দের অর্থ ঘুরে ঘুরে আসা। যেই জিনিসটা ঘুরে ঘুরে আসে, ফিরে ফিরে অনেক দিন পরে ঘুরে আসে, সেটাকে ঈদ বলা হয়। কি বলা হয়? ঈদ বলা হয়। ঈদ শব্দের অর্থ ঘুরে ঘুরে আসা। ঈদের দিনটা খুশির দিন। কথা বুঝতে পারছেন? ঈদ শব্দের অর্থ ঘুরে ঘুরে আসা, কিন্তু ঈদের দিনটা খুশির দিন। কথা বুঝতে পারছেন? যেমন ইসলাম, ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা, আল্লাহর কাছে মস্তক নত করে আত্মসমর্পণ করাকে ইসলাম বলা হয়। কিন্তু ইসলাম ধর্মটা শান্তির ধর্ম। ইসলাম অর্থ আত্মসমর্পণ করা, ইসলাম ধর্মটা শান্তির ধর্ম। ঈদ শব্দের অর্থ ঘুরে ঘুরে আসা, আর ঈদের দিনটা হলো খুশির দিন। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? ঈদ অর্থ খুশি না, ঈদের দিনটা খুশির দিন, আনন্দের দিন। কিন্তু ঈদের দিনটা আনন্দের দিন তাদের জন্য যারা পূর্ণ একটি মাস সিয়াম পালন করেছে, সাথে সাথে রাতের বেলা কিয়ামুল লাইল পালন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছেন, সেই ব্যক্তি, যেই ব্যক্তিরা মুত্তাকি হয়ে গেছে, সেই ব্যক্তিটার জন্য হলো ঈদের দিনটা পরিপূর্ণ খুশির দিন। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা সকলেই জানেন, যিনি যখন খলিফাতুল মুসলিমিন অর্থাৎ অর্ধ জাহানের বাদশাহ যখন ছিলেন, খলিফাতুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকল মানুষ ঈদগাহে উপস্থিত হয়ে গেছে। সকল মানুষ যখন ঈদগাহে উপস্থিত হয়ে গেছে, আপনারা সকলেই জানেন ঈদগাহের নিয়ম বা মসজিদের ইমামতির নিয়ম হলো, রাষ্ট্রের যদি ইসলামী রাষ্ট্র হয়, রাষ্ট্রের প্রধান যে থাকে তিনি কিন্তু ঈদের নামাজ বলেন, আর ঈদগাহে জুমার নামাজ বলেন, ওক্তীয় নামাজ বলেন, ঈদের যেই পরিপূর্ণ যে নেতা থাকে বা খলিফা থাকে তিনি পড়ান। ঈদগাহে সমস্ত ঈদের জামাত পরিপূর্ণ, কিন্তু খলিফাতুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদগাহে নাই। সকল মানুষ টেনশনে পড়ে গেলেন যে সবাই ঈদগাহে চলে আসলো, আমিরুল মুমিনিন এখনও ঈদগাহে আসলো না। তখন কিছু মানুষ হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেছেন। বাড়িতে যাওয়ার পরে দেখেন ওনার ঘরের বাইরে দাঁড়িয়ে শুনেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুফিয়ে ফুফিয়ে কান্না করতেছেন। উনি কান্না করার পরে মানুষে সালাম দিলেন, সালাম দিয়ে টুকা দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন অনুমতি নিয়ে। ঘরের ভিতরে প্রবেশ করে বলেন, আমিরুল মুমিনিন, সমস্ত মুসলিম উম্মাহ আজ ঈদগাহে উপস্থিত হয়েছেন, কিন্তু আপনি এখনও ঈদগাহে গেলেন না। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কিভাবে ঈদগাহে যাই?
আমি তো এখনও জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করেছে কিনা। ঈদের নামাজ তো তাদের জন্য আনন্দ, তাদের জন্য খুশি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইভাবে কথাগুলো বলতেছি না, আর ঘরের ভিতরে বসে বসে কান্না করতেছিলেন। যিনি অর্ধজাহানের পৃথিবীর বাদশা ছিলেন, ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী ছিলেন, তারপরেও ঘরের ভিতরে বসে বসে কান্নাকাটি করতেছেন। এই জন্য ঈদের নামাজটা শুধু একটা নামাজ নয়, এই ঈদের জামাতটা এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। রমজানের ভিতরে যেই ভুল ত্রুটিগুলো করেছি, রোজাগুলো যেভাবে রাখার দরকার ছিল আমরা সেভাবে রাখতে পারি নাই, যেইভাবে নামাজগুলো পড়ার দরকার ছিল সেভাবে পড়তে পারি নাই, আল্লাহর ইবাদত বন্দেগী যেভাবে করার দরকার ছিল আমরা সেইভাবে করতে পারি নাই। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমরা অনুসারী হিসাবে আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আজকে ঈদের দিন মাফ করে দেয়, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াবাসীকে ঈদ দিয়ে যেভাবে খুশি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পাশাপাশি যেন প্রত্যেকটা কবরবাসীকে যেন কিয়ামতের আগ পর্যন্ত তাদের কবর আযাবকে মাফ করে দেয়, বলেন আমিন। কারণ দুনিয়াবাসী খুশি হয়েছে, কিন্তু কবরের মানুষের কিন্তু কান্নাকাটি শুরু হয়ে গেছে। কবরের মানুষ অসহায় হয়ে গেছে। এতদিন কত আরামে ছিল, জাহান্নামের আগুন বন্ধ ছিল, কিন্তু আজ ঈদের নামাজের পরপরই যারা জাহান্নামী ছিল তাদের কবরের ভিতরে আবার পূর্ণ 11 মাসের জন্য আবারও আগুন জ্বলা শুরু হয়ে যাবে। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন দুনিয়াবাসীর মতোই কবরের আযাবগুলো যেন কিয়ামতের আগ পর্যন্ত যেন বন্ধ করে দেয়, বলেন আমিন। পাশাপাশি প্রত্যেকটা কবরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানায় দেয়, বলেন আমিন। সকলে একটু তাকবীর দিয়ে জুড়ে দিবেন যেন আল্লাহর বরত্ব বর্ণনা হয়। আরে আমরা তো সেই মুসলমান, আগেও বলছিলাম আমরা সেই মুসলমান যে বাংলাদেশে সর্বপ্রথম যিনি ইসলাম নিয়ে প্রবেশ করেছেন এই বঙ্গদেশে, তার নাম ছিল ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি মাত্র 17 জন মানুষ নিয়ে এই বাংলাদেশে ঢুকেছিলেন। 17 জনের আল্লাহু আকবারের ধ্বনিতে লক্ষ সেনাবাহিনী নিয়ে সেই জালিম বাদশাহ বাংলাদেশ থেকে পালিয়েছিল, বলেন সুবহান। আমরা তো সেই মুসলমান। আমাদের তাকবীরের ধ্বনি হবে সেরকম, নাম শুনলেই যেন কাফের মুশরিকদের গায়ে আগুন ধরে যায়। আমাদের তাকবীরের ধ্বনি হবে ঠিক সেরকম। আমাদের মুসলমানদের সবচাইতে বড় অস্ত্র এই নারায়ে তাকবীরের ধ্বনি, রাসূলুল্লাহর রিসালাতের স্লোগান। মুসলমান যখন তাকবীর দেবে, আপনারা স্বাভাবিকভাবে মনে রাখবেন বদরের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল কত? মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313 জন। মুসলমানদের বিপক্ষে দাঁড়িয়েছিল 1000 সশস্ত্র বাহিনী। মুসলমান 313 জন যখন একপাশে দাঁড়িয়ে যখন আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছেন, সঙ্গে সঙ্গে কাফের মুশরিকদের হাত থেকে ভয়ে কম্পনে তরবারি পড়ে গিয়েছিল, বলেন সুবহানাল্লাহ। মাত্র 313 জনের সেই তেজস্বী স্লোগানে আল্লাহু আকবারের ধ্বনিতে আজকে মুসলমান আমরা পিছিয়ে গেছি। এই জন্য আসুন আকাশ বাতাস উজাড় করে এমনভাবে তাকবীর ধ্বনি তুলবেন যেন কাফের মুশরিকদের অন্তরের ভিতরে যেন ভয় ঢুকে যায়। মুসলমান বুলেটের জুড়ে মুসলমান অগ্রসর হয় না, বুলেটের জুড়ে মুসলমান খেলাফত প্রতিষ্ঠা করে নাই, মুসলমান অস্ত্রের জুড়ে মুসলমান খেলাফত প্রতিষ্ঠা করে নাই। আমাদের মূল অস্ত্র ঈমান, ইখলাস আর আল্লাহর নামে তাকবীর, বলেন সুবহানাল্লাহ। এই জন্য সকলেই আওয়াজ করে আল্লাহর নামের তাকবীর তুলবেন, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এর দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, নাবিয়ানা
আকাশ খুশি বাতাস খুশি খুশি সোনার মাদিনা বলেন আকাশ খুশি বাতাস খুশি খুশি সোনার মাদিনা হায়রে এই দরাতে তশরিফ আনলেন রহমাতুল্লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলাম দেনা মোহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাম মোহাম্মদ নাবিয়ানা মাওলানা। আজকে আমরা প্রায় 30টা রোজা পালন করেছি। আমাদের মোট একটা বছরের ভিতরে একটা হাদিস বলবো, বছরের ভিতরে দিন হলো 365 দিন। 365 দিন না? 365 দিনের ভিতরে 5 দিন রোজা রাখা হারাম। বলেন কয় দিন? 5 দিন। তাহলে আমাদের কাছে রইল কয় দিন? 360 দিন। 365 দিনের ভিতরে 5 দিন রোজা রাখা হারাম। আমাদের ভিতরে রইল কয় দিন? 360 দিন। এই 360 দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তি যদি এই রমজানের পরে রমজানের পরে শাওয়াল মাসের ভিতরে পুরো 1 মাসের ভিতরে যেইভাবে পারেন রাখবেন। অনেকে বলে ভাঙ্গে রাখা যাবে না, একসাথে রাখা যাবে না, একটার পরে একটা রাখতে হবে, এরকম না। পুরো 1 মাসের ভিতরে যদি কোনো ব্যক্তি 6টা রোজা পালন করে, বলেন কয়টা রোজা? 6টা রোজা পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রোজাকে 10 গুণ করে বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই 6টার পাশাপাশি রমজান মাসের প্রত্যেকটা রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ করে বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা রোজা রাখলাম কয়টা? 30টা। কয়টা? 30টাকে যদি আমরা 10 দিয়ে গুণ দেই কত হইল? 300। 300 হওয়ার পরে যদি রমজান মাসের পরে শাওয়াল মাসে যদি কোনো ব্যক্তি 6টা রোজা রাখে তো 6 দশা 60, তো 60 আর ওই জায়গায় 300 কত হইল? 360। আর 5 দিন তো রোজা রাখা এমনি হারাম। 5 দিন হারাম না? কোনো ব্যক্তি যদি এই রমজানের পরে পুরা 1 মাসের ভিতরে যদি 6টা রোজা পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন পুরা বছর ব্যাপী রোজা রাখলে যে সওয়াব হবে সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দান করবে। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য সকলেই চেষ্টা করবেন এই 6টা রোজা পালন করার জন্য। আবারও বলতেছি, রমজানের পরে আজকে তো ঈদ চলে আসছে, আগামীকাল থেকেই 6টা রোজা। মহিলাদের বিশেষ করে অনেক ঝামেলা আছে। মহিলারা কেউ বলতেছে যে টানা 6টা রাখতে হবে, আবার কেউ ফতোয়া দেয় একটা রাখবে, একটা ভাঙ্গা তারপর আরেকটা করবে এইভাবে। আর কেউ বলতেছে যে একটা রাখবে আবার ভাঙলে আর এই রোজা করা যাবে না। না, এরকম না। পুরা মাসের ভিতরে যদি আপনি 6টা রোজা পালন করতে পারেন তাহলে আপনার রোজাটি আদায় হয়ে যাবে। কিন্তু সবচেয়ে ভালো হয় যদি আগে রাখতে পারেন, তখন রোজার প্রতি একটা আগ্রহ থাকে। এই যে 30টা রোজা রাখছেন, পাশাপাশি রোজাটি করে ফেললে কষ্ট কম হয়, কিন্তু পরবর্তীতে ভাঙ্গার পরে আবার যদি পরবর্তীতে রাখা হয় তো মানুষের কষ্ট বেশি হয়। রাখা যাবে না যে বিষয়টা তা নয়। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব যে এই 6টা রোজা রাখতে পারি। 6টা রোজা যদি আমরা রাখতে পারি, পুরা 1 বছর ব্যাপী আপনি রোজা না রাখলেও আপনার প্রতিদিন রোজা রাখার সওয়াব আপনার আমলনামায় উঠতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর! আপনি খাইতেছেন, ঘুরতেছেন, ফিরতেছেন, সব ঠিক আছে, কিন্তু আপনার আমলনামায় অটোমেটিক প্রতিদিনই রোজার সওয়াব আপনার আমলনামায় ঢুকে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে মা বোনরা এবং বাবারা ভাইয়েরা সকলেই চেষ্টা করবেন এই 6টা রোজা রাখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই রোজাগুলো রাখার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। এখনও যারা আসেন নাই আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অতি দ্রুত ঈদগাহে চলে আসেন, অতি দ্রুত ঈদগাহে চলে আসেন। আমরা জাস্ট 9টায় দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলে বিশেষ করে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়। ঈদের দিনটা মুসলিম উম্মাহের জন্য একটা আনন্দের দিন, খুশির দিন, কথা ঠিক না? কিন্তু মুসলমানদের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় আমাদেরকে একটা গণ্ডির ভিতরে আবদ্ধ থেকে আনন্দগুলো পালন করতে হবে। বিশেষ করে দেখা যাবে ঈদের সময় ওই পাশ দিয়ে দেখবেন একদল বক্স বাজাইতেছে, এই পাশ দিয়ে একদল বক্স বাজাইতেছে। কিসের জন্যে? ঈদের আনন্দে। কিসের আনন্দে? ঈদের আনন্দে। এইটা কিন্তু ঈদের আনন্দ না।
ঈদের আনন্দ আপনি তখনই উপভোগ করবেন মুসলমান হিসাবে যখন আপনার হালালভাবে হালাল পন্থায় যে কাজগুলো করবেন সেই কাজগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনার ঈদের আনন্দটা পরিপূর্ণ হবে। একদল বক্স বাজাবে, আরেকদল নারী নিয়ে ঘুরতে যাবে, মানে এক একজন এক এক রকম। মোট কথা হলো হারাম পন্থায় ঈদের আগে যেরকম যেই জিনিসগুলো হারাম ছিল, ঈদের দিন ঈদের পরের দিনও সেই জিনিসগুলো হারাম। ঈদের আনন্দে গান বাজনার ব্যবস্থা করা যাবে না, বক্স বাজানোর ব্যবস্থা করা যাবে না, নারী নিয়ে ঘুরতে যাওয়া যাবে না। অর্থাৎ আপনাদেরকে ইসলামী শরিয়া আইন অনুযায়ী যেগুলো জায়েজ সে আনন্দগুলো করতে হবে, যেগুলো হারাম সেগুলো বর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পূর্ণ বছরগুলো যেন শান্তিমতে আল্লাহর দিনের প্রতি অটল থেকে যেন দিনের প্রতি রসুল্লাহর সুন্নাহর প্রতি আমাদের ঈদটাকে যেন সুন্দরভাবে পালন করতে পারি তৌফিক দান করো, সকলে বলেন আমিন। আমাদের আগামী জীবনটা যেন আল্লাহ রাব্বুল আলামিন শান্তিময় করে দেয়, সকলে বলেন আমিন। আর একটু জোরে নামাজের নিয়মটা একটু খেয়াল করেন। এই ঈদের নামাজে কিন্তু অধিকাংশ কাজ থেকে যায়, একটু গুরুত্ব দিয়ে খেয়াল করেন। আমরা সর্বপ্রথম তাকবীর দিব। আমাদের মোট তাকবীর হবে হলো এক্সট্রা হবে 6টা। এক্সট্রা কয়টা হবে? 6টা। এই অতিরিক্ত 6 তাকবীরের নিয়মটা হলো প্রথমে আমরা দাঁড়ানো, দাঁড়ানোর পরে ইমাম সাহেব যখন তাকবীর দিবেন আল্লাহু আকবার বলে আমরা হাত দিবেন, বাঁধার পরে সানা পড়বো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। পরবর্তীতে আমরা তাকবীর দিব, আল্লাহু আকবার বলে ছেড়ে দেব, এরপর আবার আল্লাহু আকবার বলে ছেড়ে দেব, আবার আল্লাহু আকবার বলে আমরা হাত বেঁধে দেব। এই যে আমরা তাকবীর দিয়ে হাত ছেড়ে দেব, এটার মধ্যখানে সময়টা 3 তাকবীর পরিমাণ সময় লেট করতে হবে। অনেকে মনে করে ইমাম সাহেব তাকবীর দিছে কি ভুলে গেল কিনা, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই সময়টা লাগছে। একটা তাকবীরের পরে এতটুকু সময় লেট করার পর একটা তাকবীর দিতে হয়। কথা বুঝতে পারছেন? এই জন্য একটু লেট করে আমরা আস্তে আস্তে করার চেষ্টা করব। আবারও বলতেছি, আমরা সর্বপ্রথম দাঁড়ানোর পরে আমরা সর্বপ্রথম তাকবীর দিব, আল্লাহু আকবার বলে হাত বাঁধবো, বাঁধার পরে সানা পড়বো, সানা পড়ার পরে আরেকটা তাকবীর দিব, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেব, আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেব, চতুর্থ তাকবীর আল্লাহু আকবার বলে আমরা হাত বেঁধে ফেলবো। অতিরিক্ত 3টা আর তাকবীরে তাহরিমের একটা, আমরা মোট 4টা তাকবীর দিব প্রথমে। এরপরে যেভাবে নামাজ পড়া দরকার তেলাওয়াত করব, রুকু সিজদা করে উঠে দাঁড়াবো, উঠে দাঁড়ায় তারপর আবার তেলাওয়াত করব। তেলাওয়াতের পরে রুকুতে যাওয়ার আগে, রুকুতে যাওয়ার আগে আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে হাত ছেড়ে দেব, আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে হাত ছেড়ে দেব, আবার আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে হাত ছেড়ে দেব। কয়টা করলো? 3টা, মানে 3বার হাত ছাড়বো। চতুর্থবারের মাথায় আমরা রুকুতে যাব। কথা বুঝতে পারছেন? অর্থাৎ আমরা সহজ ভাষায় যদি বলি, প্রথম রাকাতে 4 বার, দ্বিতীয় রাকাতে 4 বার, প্রথম রাকাতে 4 বার, দ্বিতীয় রাকাতে 4 বার। প্রথম রাকাতে হলো তাকবীরে দাঁড়ানোর পরেই 4 বার, আর দ্বিতীয় রাকাতে হলো রুকুতে যাওয়ার আগে 4 বার। কথা বুঝতে পারছেন? তা আমাদের নিয়মটা কি সবাই বুঝতে পারছেন? আরেকবার বলি যাতে ভুল না হয়। প্রথমে আমরা আল্লাহু আকবার বলে দাঁড়াবো, দাঁড়ানোর পরে সানা পড়বো, সানা পড়ার পরে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেব, দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেব, তৃতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত বেঁধে দেব। এটা হলো আমাদের প্রথম রাকাত। এরপরে দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে আমরা আল্লাহু আকবার বলে একবার, আল্লাহু আকবার বলে 2 বার, আল্লাহু আকবার বলে 3 বার, 3 বার ছেড়ে দেওয়ার পরে চতুর্থবারের মাথায় আমরা রুকুতে যাব। সবাই কি বুঝতে পারছেন?